নিউজ বাংলা। অবগত আছেন যে গতকাল দলের পক্ষ থেকে এই জেলায় নতুন করে তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি এবং সহ সভাপতির নাম ঘোষণা হয়েছে। সেই মোতাবেক আজকে দলের নির্দেশেই আমাদের এখানে সাংবাদিকদের মুখোমুখি হওয়ার কথা নির্দেশ দেওয়া হয়েছে। সেই মতো আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি সকলে মিলে। আমাদের মূল বিষয় হচ্ছে যে আমরা তৃণমূল যুব কংগ্রেস এই জেলায় অনেক শক্তিশালী, আমাদের অনেক শক্তিশালী সংগঠন আছে এই জেলায় আমরা বলে মনে করি। এই জেলার সংগঠনকে আরো মজবুত করতে হবে। আপনারা জানেন যে আগামী দিনে আর 2-3 মাসের মধ্যে এই বাংলায় সাধারণ নির্বাচনে আমরা অংশগ্রহণ করব। সেই নির্বাচনে অংশগ্রহণ করতে গেলে যুব সমাজকে আজকে আমাদের এগিয়ে আসতে হবে। এই বাংলার যারা বাংলাকে তছনছ করার কথা বলছে, বাংলাকে বিভক্ত করার কথা বলছে, যে বিভেদকামী শক্তি, যারা মানুষে মানুষে বিভেদের কথা বলছে, যে শক্তি, সেই শক্তির বিরুদ্ধে আজকে যুব সমাজকে, বাংলার যে মনীষী রবীন্দ্রনাথ ঠাকুর থেকে স্বামী বিবেকানন্দ থেকে কাজী নজরুল ইসলাম থেকে রামকৃষ্ণ পরমহংসদেব, চৈতন্যদেবের বাংলা, সেই বাংলাকে রক্ষা করার জন্য আজকে যুব সমাজকে এগিয়ে আসতে হবে। তাই আমাদেরকে দায়িত্ব দিয়েছেন দল। আমি প্রথমেই আমাদের সকলের প্রিয় প্রাণপ্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, আমাকে সভাপতি এবং আজগর ভাইকে সহ সভাপতি হিসাবে নাম ঘোষণা করার জন্য তাদেরকে আমি প্রণাম জানাই। আমার পক্ষ থেকে ধন্যবাদ। এবং জেলা কমিটি এবং ব্লক লেভেলের কিছু কমিটি যেহেতু নতুন করে দায়িত্ব দিয়েছেন এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের নির্দেশ দিয়েছেন নতুন করে আবার এই জেলায় সংগঠনকে ঠিক করতে হবে, সংগঠনকে গোছাতে হবে। তাই আজকে আমি দলের নির্দেশ মতো কিছু ব্লক সভাপতির নাম এখানে ঘোষণা করব। কিছু কাজ সেই সাংসদ অফিস থেকে দল বিরোধী কাজ হচ্ছে, সেটা আমরা দলকে জানিয়েছি, আর সেটা দল নিশ্চয়ই তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। দল আমাদের কথা জানিয়েছেন এবং অতি দুর্বল হয়। আপনি যদি বলেন, আপনারা সাংবাদিকতা করেন, নিশ্চয়ই বিভিন্ন জায়গায় আপনারা ঘুরছেন, দেখছেন, মানুষ এখনো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই আছে। আপনারা দেখবেন শুভেন্দুবাবু চলে যাওয়া শুধু কথা নয়, শুভেন্দুবাবু তো গেছেন 1 মাসও হয়নি, তার আগে থেকে তিনি দলের সঙ্গে অনেকটা গুরুত্ব বাড়িয়ে চলছেন, অনেক দূরত্ব তার সঙ্গে দলের বেড়েছে। কিন্তু সেই অবস্থায় আমাদের জেলায় বিভিন্ন জায়গায়, সারা জেলার 16টা বিধানসভার প্রায় বিভিন্ন জায়গায়, প্রায় বিধানসভায় বলতে পারেন যে দলের যে কর্মসূচি হয়েছে, সেই কর্মসূচি দেখে এক জায়গাতেও মনে হয়নি যে আমাদের জমিতে 1 ইঞ্চি কোনো ভাটা পড়েছে।